দেবতাখুম বান্দরবান জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা। এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এখানে দুই পাশে উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ্ছ পানি প্রবাহিত হতে থাকে। বান্দরবান জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরের রোয়াংছড়ি উপজেলার শিলবাধাপাড়ায় দেবতাখুমের অবস্থান। বাঁশের ভেলায় কিংবা নৌকায় চড়ে এই খুমের ভিতর যাওয়া পর্যটকদেরকে এক রোমাঞ্চকর অনুভূতি দেয়। বান্দরবানের স্থানীয়দের মতে দেবতাখুমের গভীরতা প্রায় ৫০ থেকে ৭০ ফিট আর দৈর্ঘ্য প্রায় ৬০০ ফিট। পাহাড়ি পথ ট্রেকিং করে যখন আপনি দেবতাখুম এসে পৌঁছাবেন, প্রকৃতির রূপ লাবণ্যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। দুই পাশে উঁচু পাথরের ঢাল, কলকল শব্দে বয়ে যাওয়া পাহাড়ি ঝিরি আর শুনশান খুমের পাড়ে নিজেকে আবিষ্কার করবেন ভিন্ন এক স্বর্গীয় পরিবেশে। আমার এবারের গন্তব্য প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার শিলবাধাপাড়ায় অবস্থিত দেবতাখুম। চলুন ভিউয়ার্স, আমরা ঘুরে আসি বান্দরবানের গহীনে লুকিয়ে থাকা নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী দেবতাখুম থেকে। আমি আমার ট্যুরমেটদের নিয়ে ঢাকার সায়দাবাদ থেকে রাত 10টা 48 মিনিটে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। বর্তমানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর ঢাকা থেকে বান্দরবান পর্যন্ত বাস ভাড়া 700 টাকা। এই হচ্ছে বান্দরবানের হাফেজগোনা পৌর বাস টার্মিনাল। আজকে আমি চলে এসেছি বান্দরবানে দেবতাখুমের উদ্দেশ্যে। যেহেতু এখনও ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর কিছুক্ষণ পরেই এখান থেকে ফ্রেশ হয়ে তারপর আমরা দেবতাখুমের উদ্দেশ্যে রওনা হব। চারিদিকে কুয়াশার চাদরে ঢাকা। ভিউয়ার্স, আমরা এখন বান্দরবানের হাফেজগোনা পৌর বাস টার্মিনাল থেকে চান্দার গাড়িতে করে যাব রোয়াংছড়ি। দেখতে পাচ্ছেন আমাদের সব ট্যুরমেটরা উঠেছে, তো আমি এখন উঠে যাব। আর বান্দরবানের এই পৌর বাস টার্মিনাল থেকে রোয়াংছড়ির দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। রোয়াংছড়ির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এই হচ্ছে আমাদের চান্দার গাড়ি, আর আমাদের ট্যুরমেটরা সবাই ঠাসাঠাসি করে বসেছে, দেখতে পাচ্ছেন। বান্দরবানের বাস স্ট্যান্ড থেকে চান্দের গাড়ি রিজার্ভ করে রোয়াংছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। একটি চান্দের গাড়িতে মোট 13 জন যেতে পারবেন। বান্দরবানের বাস স্ট্যান্ড থেকে চান্দের গাড়ি রিজার্ভ করা যায়। সারাদিনের জন্য চান্দের গাড়ি পেয়ে যাবেন 3 থেকে 4 হাজার টাকার মধ্যে। তবে আগে থেকেই চান্দের গাড়ি রিজার্ভ করে নেওয়াটাই উত্তম। ভিডিওর ডিসক্রিপশন বক্সে চান্দের গাড়ি রিজার্ভ করার জন্য ফোন নাম্বার পেয়ে যাবেন। ঢাকায় আমরা শীতের তীব্রতা অনুভব না করলেও বান্দরবানের পাহাড়ি অঞ্চলে শীতের তীব্রতা অনুভব করেছি। দুই পাশেই উঁচু পাহাড়, কুয়াশার চাদরে ঢাকা, মাঝখানে আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা ছুটে চলেছি বান্দরবানের রোয়াংছড়ির উদ্দেশ্যে। আমরা এখন বান্দরবানের পৌর বাস টার্মিনাল থেকে চান্দের গাড়িতে করে যাচ্ছি রোয়াংছড়ির উদ্দেশ্যে। আর বান্দরবান থেকে রোয়াংছড়ির দূরত্ব 20 কিলোমিটার, যেতে সময় লাগবে আধা ঘন্টা থেকে একটু বেশি। তো ভিউয়ার্স, এনজয় করতে থাকুন বান্দরবানের সৌন্দর্য। শীতের কুয়াশার চাদর সরে গিয়ে সূর্যের আলো ফোটার সাথে সাথে বান্দরবানের নৈসর্গিক সৌন্দর্য ফুটে উঠতে শুরু করেছে। যারা হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গা ভোটার আইডি কার্ড লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে। ভোরের কুয়াশাচ্ছন্ন পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে শীতের হিমশীতল বাতাসে চাঁদের গাড়ির দ্রুত বেগে ছুটে চলা যেন এক অসম্ভব ভালো লাগা। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি বান্দরবানের রোয়াংছড়ি বাজারে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোয়াংছড়ি বাজার। তো আমরা বান্দরবনে নাস্তা করিনি, তো রোয়াংছড়ি বাজার থেকে আমরা নাস্তা করে তারপর এখান থেকে আমাদের যেতে হবে কচ্ছপতলি। ভাইয়ের নামটা বলেন।
চন্দন। চন্দন ভাইয়া আমাদের ট্যুরমেট। কেমন লাগলো আপনার? অনেক মজা লাগলো, ফার্স্ট টাইম বান্দরবনের দেওদাখুমে। আচ্ছা, আরও মজা তো রয়ে গেছে, সামনে তো আরও মজা আছে। আই হোপ ইট উইল বি গ্রেট। ট্রেকিং শুরু হোক, তারপর মূল মজাটা দেখতে পারবেন। তো আমরা এখন এখানে নাস্তা করব। আর এই হচ্ছে রোয়াংছড়ি বাজার। এখানে চাঁদের গাড়িগুলো পার্কিং করে। ভাই, রোয়াংছড়ি থেকে কি কচ্ছপতলি এই জিপে যায় নাকি? জিপে আপনি নিয়ে যাবেন? আচ্ছা, যেহেতু আমরা রিজার্ভ করেছি চাঁদের গাড়ি, আমাদের নাস্তার শেষে আমাদেরকে আমাদের চাঁদের গাড়ি নিয়ে যাবে কচ্ছপতলি বাজারে। এই হচ্ছে আলমদিনা হোটেল। আলমদিনা হোটেলে আমরা এখন নাস্তা করবো। এই যে ভাই, কি অবস্থা? অস্থির ভাই, অস্থির। ভাই আপনি আছেন নাকি? কোন গ্রুপে আছে? আমার গ্রুপ না, আরে হইব একটা বসে বসে। ওই যে আমাদের গ্রুপ আছে, এই যে আমাদের গ্রুপের উনি। রোয়াংছড়ি বাজারের হোটেল আলমদিনায় আমরা নাস্তা করার জন্য বসে পড়লাম। যেহেতু আমাদের ট্যুর মেম্বারদের সংখ্যা বেশি ছিল এবং আমাদের আগে থেকে কোনো অর্ডার ছিল না, তাই কিছুক্ষণ ওয়েট করতে হবে নাস্তা তৈরি হওয়া পর্যন্ত। কিছুক্ষণের মধ্যেই আমাদের নাস্তা তৈরি হয়ে গেল। আর আমাদের নাস্তার মেনুতে ছিল পরোটা, ডিম ভাজি এবং ডাল ভাজি। ভিউয়ার্স, আমি এখন আছি রোয়াংছড়ি বাজারে। এখান থেকে আমরা নাস্তা শেষ করলাম। আমরা এখান থেকে যাব কচ্ছপতলি বাজারে। তারপর কচ্ছপতলি থেকে আমাদের মূলত ট্রেকিংটি শুরু হবে। মোট 2 কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। যারা দেবদাখুমে আসবেন তারা অবশ্যই 2 কপি ফটোকপি করে নিয়ে আসবেন, কারণ এখানে ফটোকপির কোনো দোকান নেই। আপনারা ইচ্ছা করলে পাহাড়ে ট্রেকিং করার জন্য রোয়াংছড়ি বাজার থেকে জুতো কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের অনেক ট্যুরমেটরা জুতো কিনছে। কি ভাই, কি অবস্থা? এই তো ভাই ভালো। মানে ভাই শুটগুট পরে আসছিল, কিন্তু আয়সা দেখে যে লাভ নাই, কেটস খুলে তাকে আবার পাহাড়ে ওঠার জুতো কিনতে হচ্ছে। কি জুতো কিনছেন আপু? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই জুতোগুলো হচ্ছে পাহাড়ে ওঠার জুতো। ভাই জুতার দাম কত? ভাই বেশি না, কম আছে ভাই 500 টাকা না, 400 টাকা না, একদম 100। কত ভাই? 130, 120, 130, 140, 150, 120 অথবা 130 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন পাহাড়ে ওঠার জুতো রোয়াংছড়ি বাজার থেকে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ দিদার। মোহাম্মদ দিদার। দোকানের নাম কি? দিদার কালেকশন। রোয়াংছড়ি বাজারের দিদার কালেকশনে আসলে পেয়ে যাবেন মোহাম্মদ দিদার ভাইকে। আর এখানে টি শার্ট, পাহাড়ে ওঠার জুতো সহ আনুষঙ্গিক অনেক কিছুই পাওয়া যায়, যা প্রয়োজন তা নিতে পারবেন। রোয়াংছড়ি বাজার থেকে কচ্ছপতলির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আর রোয়াংছড়ি বাজার থেকে কচ্ছপতলির দূরত্ব 6 থেকে 7 কিলোমিটার। যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। ভাই সাবধান সাবধান। ভোরের কুয়াশা কাটার পর সূর্য উকি দিয়েছে। আর সূর্য উকি দেওয়ার সাথে সাথে বান্দরবনের নৈসর্গিক সৌন্দর্য ফুটে উঠেছে। আমরা এখন বান্দরবনের রোয়াংছড়ি থেকে যাচ্ছি কচ্ছপতলি। আর আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু পাহাড়ি রাস্তা। আমাদের আজকের ট্যুরটি হচ্ছে খুবই অ্যাডভেঞ্চার টাইপের। সবাই দেখতে পাচ্ছেন এতক্ষণ গাড়িতে বসা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই, আর এখন হচ্ছে সবাই সিট ছেড়ে দাঁড়িয়ে আছে, দাঁড়ানোর জন্য হাড্ডাহাড্ডি লড়াই।
গাইস হাই গাইস, আমরা যাচ্ছি পাহাড়ি রাস্তায় আঁকা বাঁকা পথে, একটু মাঝে মাঝে একটু খাচ্ছি উকি চুকি, তারপরে রোদের একটু পাচ্ছি এই উকি উকি। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি কচ্ছপতলি বাজারে। এই হচ্ছে আর্মি ক্যাম্প। এখানে আমাদের চেকিং করা হবে এবং জাতীয় পরিচয়পত্র দেখা হবে। যারা ট্যুরিস্ট আছে তাদের গাড়িগুলো এখানে এসে পার্কিং করে। দেখতে পাচ্ছেন আমার পিছনেই গাড়ি পার্কিং করা আছে। কচ্ছপতলি বাজার থেকে যাদের প্রয়োজন ট্রেকিংয়ের জন্য বাস নিতে পারবেন। আর এই বাসের প্রাইস হচ্ছে 10 টাকা করে। আর ড্রেস চেঞ্জ করার প্রয়োজন হলে কচ্ছপতলি বাজার থেকে ড্রেস চেঞ্জ করতে পারবেন। রেডি না? বাস তিনটা কেন? 3 জনে। ও আচ্ছা। দেবতাখুম যাওয়ার আগেই কচ্ছপতলি বাজারে দুপুরের খাবারের জন্য অর্ডার দিয়ে যেতে হবে। কচ্ছপতলি বাজার থেকে দেবতাখুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে থাকেন আপনারা? এখানে থাকেন? কি না না না, গাইডদের সাথে যাওয়া উচিত। ওই যে গাইড আনবো সামনে গেলে আনবো না আর কি হবে, যাই হোক যাই হোক ওর অভিজ্ঞ গাইড। খুব সরু রাস্তা, তবে যেহেতু এখন শীতের দিন সেহেতু বৃষ্টির কোনো ভয় নাই। কিন্তু পাহাড়ি ট্রেকিং বরাবরই কঠিন। আমাদের ট্রেকিং শুরু হয়ে গেল। পাহাড়ি পথ ধরে আমরা ছুটে চলেছি দেবতাখুমের উদ্দেশ্যে। এখান থেকে ঝিরি শুরু। একটি সাঁকো পার হচ্ছি, ছোট অনেক আর এই সম্পূর্ণ রাস্তাটি দেখতে পাচ্ছেন পাহাড়ের ঢাল দিয়ে সরু রাস্তা দিয়ে ট্রেকিং শুরু করেছি আমরা। আর পাশেই হচ্ছে ঝিরি। এই ঝিরিটাই হচ্ছে দেবতাখুমের যে পানি, ওই পানিটি দিক দিয়ে চলে আসে। আমরা এখন ঝিরিতে প্রবেশ করেছি, ঝিরি দিয়ে হাঁটছি। দেখতে পাচ্ছেন দাদা, দেবতাখুম এটার অর্থটা কি? দেবতা আপনারা কি বলেন? দেবতার অর্থ মানে আগে ওখান থেকে দেবতা ছিল পানিতে, ও কোনে পানিতে এইভাবে দুইটা মানে টিউ পানির মতো উঠেছে ও আগে, এখন তো বসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা এখন থাকেনি, 2 বছর মানে পরে বসে গেছে। আচ্ছা আচ্ছা, 2-3 বছর আগে অনেক মানে টিউব পানির মতো এইভাবে উঠে। ভিতর থেকে উঠতো আর কি। আচ্ছা, এখন ট্রেকিং কতক্ষণ লাগবে এখান থেকে? এখান থেকে 40 মিনিট লাগবে। 40 মিনিট। দাদার নাম কি? গরামুম মামরা। আচ্ছা, দাদার নাম হচ্ছে গরামুম মামরা। নামটা অনেক কঠিন আসলে, আমার বলতে কষ্ট হচ্ছে। আর এই দাদা হচ্ছে দেবতাখুমের ট্যুরিস্ট গাইড। তো এই দাদার সাথে আমরা যাচ্ছি। তো এখান থেকে আমাদের 40 মিনিট ট্রেকিং, তারপরে হচ্ছে দেবতাখুম। সো ভিউয়ার্স, এনজয় করুন বান্দরবানের দেবতাখুমের সৌন্দর্য। এই যে ভাইরা দেখছেন ঝিরিতে আসতেছে, মানে কষ্ট, সারা রাতের কষ্টের মধ্যে সার্থকতা এই যে এই পানিটাই, তাই না? মানে একের আসলে পানিটা প্রচুর ঠান্ডা, বরফের চাইতেও ঠান্ডা পানি এই ঝিরির পানি।
আমরা অনেক আগে চলে এসেছি, আমাদের ট্যুরমেটরা পেছনে রয়ে গিয়েছে, তাই আমরা একটু ওয়েট করছি আমাদের ট্যুরমেটদের জন্য। আমরা এখন আরেকটি ঝিরি পার হচ্ছি। এই ঝিরি পার হয়ে উঠতে হবে পাহাড়ি রাস্তায়, দেখতে পাচ্ছেন এই রাস্তায় উঠতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সরু রাস্তা পার হয়ে আমরা এই পর্যন্ত এসেছি, আর এই জায়গার ভিউটি অসাম। সামনে একটি খুব সুন্দর ধনুকের মতো ব্রিজ আছে। এখন নামতে হবে এদিক দিয়ে, খুবই কঠিন ট্রেকিং। আমি এখন সেই ধনুকের মতো ব্রিজটি পার হচ্ছি। দেবতাখুমের সম্পূর্ণ ট্রেকিংটি খুব কঠিন ট্রেকিং। আপনারা ব্যাক করছেন কেন? আচ্ছা, আমরা এখন এসেছি শিলবান্ধাপাড়ায়। এই হচ্ছে শিলবান্ধাপাড়া। তোমরা কি করতেছো? কি করতেছো তোমরা? খেলা খেলা করতেছো? তোমরা খেলা খেলা করতেছো? তারপরে এখন শিলবান্ধাপাড়া পার হচ্ছি। খুব সুন্দর একটি পাড়া শিলবান্ধাপাড়া। তো এই হচ্ছে ভিউয়ার্স শিলবান্ধাপাড়া। আমরা এখন এখানে রেস্ট নিব। তো আমরা একটি দোকানে এসেছি, এই দোকানে অনেকে রেস্ট নিচ্ছে, আর এখানে অনেক কিছুই পাওয়া যায়, কলা, তারপরে পেঁপে। পেঁপে কত এটা? 60। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছুই পাওয়া যায় প্রয়োজনীয়, আর এখানে আসলে একটু রেস্ট নেবেন। রেস্ট নিয়ে তারপর যেতে হবে আমাদের দেবতাখুমে। তো আমরা এখন শিলবান্ধাপাড়া থেকে দেবতাখুমের উদ্দেশ্যে রওনা হলাম আবার। আর এই দিক দিয়ে হচ্ছে দেবতাখুমের রাস্তা, আমাদের অনেক ট্যুরমেটরা যাচ্ছে। ভিউয়ার্স আমরা চলে এসেছি দেবতাখুমের রাস্তায়, আর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দেবতাখুমে আপনাকে স্বাগতম। আমরা যদিও খুম বলি, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে দেবতাখুমে আপনাকে স্বাগতম। এই হচ্ছে সাইনবোর্ড, আর এই সাইনবোর্ডের পাশে দিয়ে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আমরা নেমে যাব নিচে। আর এখানে যে ভাইয়ারা আছে, আপুরা আছে, ওই আরও ভাইয়ারা আছে, ওনারা সবাই আসছে কষ্ট করে। আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নামছি। এখান থেকেই দেবতাখুমের যে এরিয়াটি শুরু। খুব কাছেই চলে এসেছি ট্রেকিং করতে করতে। ভিউয়ার্স বান্দরবানের সৌন্দর্যর কথা বলে আসলে শেষ করা যাবে না। যেদিকে তাকাবেন সেই দিকেই হচ্ছে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর। আর আমি বান্দরবান এই সেকেন্ড টাইম আসলাম দেবতাখুমের উদ্দেশ্যে। চারিদিকে উঁচু উঁচু পাহাড়, আর ওই পাশে হচ্ছে শিলবান্ধাপাড়াটি আমরা পার করে এসেছি। রুমন ভাই আছে আমার সাথে। রুমন ভাইয়ের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মুন্সিগঞ্জ। দেবতাখুমে যাওয়ার আগে মনে হয় একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, এখানে খাবারের ব্যবস্থা আছে। এটা হচ্ছে দেবতাখুমের গেট, খুব সুন্দরভাবে সাজানো, নিশান দিয়ে, রং বেরঙের নিশান দিয়ে সাজানো। আমাদের অনেক ট্যুরমেটরা আসছে, দেখতে পাচ্ছেন। চারিপাশে পাহাড়ে ঘেরা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন
অসাম একটি ভিউ এখান দিয়ে দেখা যাচ্ছে। আমরা এই পথ ধরে যাব দেবতাখুমে। আর আমি লাইফ জ্যাকেট পরে নিয়েছি নিজের সেফটির জন্য। আপনারা যখন আসবেন লাইফ জ্যাকেট পরে নেবেন। আর এই লাইফ জ্যাকেট দেবতাখুম গেট দিয়ে ঢোকার পরে আপনারা পেয়ে যাবেন। লাইফ জ্যাকেটের জন্য এক্সট্রা চার্জ দিতে হয়। ভেলা প্লাস লাইফ জ্যাকেটের জন্য 150 টাকা চার্জ দিতে হয়। ঝিরি থেকে নেমে আসা পানির স্রোতধারা, চারপাশ ঘিরে থাকা সবুজে মোড়ানো পাহাড়, পাথুরে পথ ও চমৎকার নীল আকাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি দেবতাখুমের দিকে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আর এই জায়গার ভিডিও দেখেন কত সুন্দর, জোস ভিউ। এমনিতে বান্দরবানের সবগুলো জায়গায় সুন্দর, এই জায়গাটি দেখলে মনে হয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি স্থান। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অসাম একটি দৃশ্য। আর ওইখানে নৌকা দেখা যাচ্ছে, এই নৌকা দিয়ে আমাদের কিছু দূর পার হতে হবে, তারপর হচ্ছে দেবতাখুম। তো এই জায়গাটি দেখেন রাস্তার অবস্থা কি, পাথরের রাস্তা, একদম সরু রাস্তা। তো এই জায়গাটা ট্রেকিং করা আসলে খুব কষ্ট, আরও ভিজে আছে। তো দেখা যাক, আমি ক্যামেরাটি বন্ধ করছি। তো এখান থেকে নৌকা দিয়ে পার হতে হয় কিছুটুকু, তারপরে ভেলা, আবার নৌকাও আছে ভেলাও আছে সামনে। তো এই অল্প কিছু জায়গা নৌকায় পার হতে হয়, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমরা দেবতাখুমের যে প্রথম ধাপটি আছে নৌকা দিয়ে পার হতে হয়, আমরা ওই ধাপটি পার হচ্ছি। তারপরে হচ্ছে দ্বিতীয় ধাপ, পানির কালার একদম সবুজ এবং চারিপাশে হচ্ছে উঁচু উঁচু পাহাড়। আর এ হচ্ছে আমাদের ট্যুরমেটরা সবাই নৌকায়। সবাই আসলে খুব ভয়ে আছে, আতঙ্কে আছে, আর ওনারা খুব এনজয় করতেছে উপরে, দেখতে পাচ্ছেন। দেবতাখুমের প্রথম ধাপটি নৌকায় পার হতে হয়। এখানে পর্যটকদের জন্য সবসময় নৌকা প্রস্তুত থাকে। আর এখান থেকেই দেবতাখুমের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দুই পাশেই সবুজ গাছপালা বেষ্টিত উঁচু পাহাড় এবং মাঝখানে পানির রঙও সবুজ। পানির রং এবং পাহাড়ের রং মিলে এক অদ্ভুত সুন্দর তৈরি করে রেখেছে ভ্রমণ পিপাসুদের জন্য। আমরা প্রথম ধাপ পার হয়ে দ্বিতীয় ধাপে চলে এসেছি। আর দ্বিতীয় ধাপটি এখান থেকে শুরু। এখান থেকেই হচ্ছে ভেলা অথবা নৌকা, যে জানে। আর এখানে অনেক কিছু পাওয়া যায়, কিছু দোকান পেয়ে যাবেন, প্রয়োজনীয় কিছু খাবার, চা, কফি সবই পাওয়া যায় এখানে, ফল ফ্রুটও পাওয়া যায়। এই হচ্ছে সেই দেবতাখুমের শুরুটা। সিরিয়াল বজায় রাখুন লেখা আছে, আমাদের এখানে ওয়েট করতে হবে সিরিয়ালের জন্য। ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম দেবতাখুমে। আর খুমের ভিতরে আমরা এখন নৌকা নিয়ে ঘুরছি, অনেকেই ভেলা নিয়ে ঘুরছে, দেখতে পাচ্ছেন। দেবতাখুমে প্রবেশের জন্য নৌকা এবং ভেলা দুটোই পেয়ে যাবেন। যেহেতু আমার কাছে কিছু ইলেকট্রনিক্স ডিভাইস থাকে এবং ক্যামেরা থাকে, সেহেতু আমি নৌকায় চড়েছি। ইচ্ছে করলে আপনারা ভেলায় চড়তে পারেন, তবে ভেলায় চড়তে হলে এক্সট্রা জামাকাপড় নিয়ে যাবেন। এবং যারা সাঁতার জানেন না, অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন নিজের সেফটির জন্য। দেবতাখুমের দেবতা পাথরটি হচ্ছে এই পাথরটি, দেখতে পাচ্ছেন। এখানে অনেকেই মোম জ্বালিয়ে রেখেছে, আগরবাতি জ্বালিয়ে রেখেছে, এবং এই জায়গাটির পবিত্রতা রক্ষা করার জন্য বলা হয়েছে।
শুনশান নীরবতায় ঘেরা দেবতাখুম। পৃথিবীর সমস্ত নীরবতা যেন এখানে এসে জমা হয়েছে। খুমের দুদিকে বেড়ে ওঠা দানবাকৃতির পাহাড় যেন খুমের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে কয়েক গুণ। যারা ভেলা নিয়ে ভিতরে গিয়েছিল তারা ফিরে আসছে, দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ ভাই। খুমের অপার্থিব মায়াবী সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা খুমের গভীরে প্রবেশ করতে থাকি। দেবতাখুমের গভীরে যেতেই মনে হয় যেন কোনো রূপকথার মায়াবী স্বপ্নের রাজ্যে প্রবেশ করছে। আমরা দেবতাখুমের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর এই দেবতাখুমটি হচ্ছে 600 ফিট দৈর্ঘ্য আর 50 থেকে 70 ফিট গভীরতা এই দেবতাখুমের। আর আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, যেখানে পাথর এবং ঝিরি দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমরা দেবতাখুমের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন এখানে একটি নিশান টানানো রয়েছে। এই নিশানের ওই পারে যাওয়া যাবে না। আর এই হচ্ছে শেষ প্রান্তের দৃশ্য। আমরা এখানে নৌকা থেকে নেমেছি, অনেকে এখানে নেমেছে, গোসল করছে, অনেকেই ফটোশ্যুট করছে। ঝিরির পানি পাথর বেয়ে দেবতাখুমে প্রবেশ করছে। আমরা ঠিক ওই প্রান্তে চলে এসেছি। গহীন অরণ্যের মাঝে লুকিয়ে থেকেও দূর দূরান্তের পর্যটকদের একটুখানি প্রশান্তির উপলক্ষ হয়ে আছে এই দেবতাখুম। পর্যটকদের চুম্বকের মতো আকর্ষণ করে যাচ্ছে বছরের পর বছর ধরে। তাই দেবতাখুমের সৌন্দর্য রক্ষার্থে পর্যটকদের ভূমিকা অপরিসীম। দেবতাখুমের সৌন্দর্য আসলে বলে অথবা ক্যামেরায় দেখিয়ে আমি বোঝাতে পারবো না। যদি আপনারা সরাসরি আসেন তাহলে দেখতে পাবেন দেবতাখুমের আসল নৈসর্গিক সৌন্দর্য। সময় পেলে চলে আসবেন বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুমে। কি অবস্থা, আপনারা জান না এখনো? হ্যালো, আরে ভাই, হ্যালো ভাই, বিদায়। কি অবস্থা ভাই? এই তো ভালো, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। সবাই ওয়েট করছে আমাদের জন্য। আমরা এখন নেমে যাব নৌকা থেকে। আমরা ঘুরে আসছি ভাই, যান আপনারা ঘুরে আসেন, খুব সুন্দর জায়গা। ভিউয়ার্স, আমি দেবতাখুম থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।